গুড মর্নিং ফ্রেন্ড। কি অবস্থা দেখো, বৃষ্টি হয়ে আম গাছ থাকলে যে কত সমস্যা। দেখো আম গাছে আম তো দেয় না, এইগুলো পোয়াতে হয় আমের দিয়ে। সব আম পড়ে গেছে না, না না, আর যেগুলো থাকবে সেগুলো সবই ধরে থাকবে। ওই হবে 10-12টার মতন আর কি। আর খাটনি খাটনি মারাত্মক। দেখো খাটনি করতে করতে জান বেরিয়ে যাবে। এই 10খানা আম খেতে গিয়ে এত খাটনি রোজ রোজ। বৃষ্টি হয়েছে দেখো, চারিদিকে কালো হয়ে গেছে, এতে আর মশাও হয়। তো দেখতেই পাচ্ছ কালো কি জল, অবস্থা হয়ে রয়েছে সামনেটা, মানে প্রচন্ড মশাও তো একদম হয়। কালকে রাতে বৃষ্টি মশাও হয়ে। যেরকম দেখো, তো দেখো এই আর যে, তার আর মধ্যে তুমি এগুলো এরকম সবই আমার নোংরা বরের করে রেখে মানে দিয়েছো। দোষ, কারণ ও তোমাকে না পরিষ্কার করে না। কি বলবো মানে আর। পরিষ্কার করতে বললেও ও পরিষ্কার করে না, জানি না, ওর নোংরাই হয়তো পছন্দ খুব। আর দেখো পুরো কালো কালো ভালো করে জল, ঝাড় মানে দাও। কি বলবো, টিকতে ইচ্ছা আবার করছে না ওদিকে নিচ্ছ বাড়িতে। কেন? ওখানটা বাড়িতে একদমই টিকতে ওখানটা ইচ্ছা উঁচু করছে হয়ে না থাকলে এর জ্বালায়। ওখানটাতে জল যেতে চায় মানে না। কবে থেকে বলছি যে পরিষ্কার করতে, কিছুতেই পরিষ্কার আবার সে করছে না। গড়িয়ে গড়িয়ে এরকম এখানে করে কি চলে করে আসবে। হবে? আর দেখো বৃষ্টি হলো কি অবস্থা হয়। আর আমার মেয়ে তো পেছন দিয়ে এসে একটা চড় মারলো, তো দেখো ধরেছি ওকে। কেন তুই মারলি বল? আর এই যে ভাত বসিয়েছি দেখো, যে রুটিতে পিঁপড়ে হয়ে কি অবস্থা। এই যে রুটিতে খুব পিঁপড়ে হয়েছে, আর জলে ভিজিয়ে রেখেছি রুটিটাকে। দেখো আজকে 500 ময়দা এনেছিল, তো 500 ময়দা দিয়ে দেখো লুচি করব। তো লেচি বেচি কাটা হয়েছে, আলুর দমও করা হয়ে গেছে। তো লুচি অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে, তাই বরকে বললাম যে একটু ময়দা নিয়ে আসো, লুচিটা করি। আর কি বলতো, যে লুচি করে সে কিন্তু খেতে পায় না, খেতে পারে না, ওই তেলের একটা গন্ধর জন্য খেতে পারে না। এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও বানাচ্ছি, ওই জন্য দেখো লুচিটা ঠিক মতন মানে পড়লো না, বেঁকে থেকে কি অবস্থা হয়ে গেল। মানে কি বলবো, এবার দেখো খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো অল্প তেল দিয়েই আমি লুচিগুলোকে ভাজছি। এর আগে আমার অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে। তো দেখো, তো অনেক দিনই, অনেক মাস লুচি খাওয়া হয়নি, তো এত খেতে ইচ্ছা করছিল। আর এই যে তেলের গন্ধতে মনে হচ্ছে আমার পেট ভরেই যাচ্ছে তেলের গন্ধতে। আলুর দম করা, লুচি করা অনেকটাই কিন্তু খাটনি হয়ে যায় একার পক্ষে। এখন একজন যদি হেল্প করার কেউ থাকতো তাহলে কিন্তু এত খাটনি হতো না। কেউ একজন ময়দা মেখে দিত, বেলে দিত, আর সে লুচি করতো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কি বলতো, তেলের গন্ধটাও একার ইয়েতে লাগে না, ছুটতে লাগে না। তো আমি নিজে যেহেতু সব কিছু করছি, তাই জন্য আমার মানে এত গা গুলাচ্ছিল লুচি করতে গিয়ে। তেলের যে একটা গন্ধ, সাদা তেলের, সেই গন্ধটাতেই মানে আমার পেট ভরে যাচ্ছে। আর এই লুচিটা দেখো কত সুন্দর ফুলেছে, লুচিটা দেখতেও কত ভালো লাগছে দেখছো। আগের থেকে কিন্তু দেখো ময়দাটা মেখে কিন্তু একটু চাপা দিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু লুচিগুলো ভালোই ফোলে। আর বড় মেয়ে বসে বসে শুধু বলছে কখন হবে কখন হবে, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। তো আমি বলছি যে নিয়ে নে। ও নিজে নেবে না, আমাকেই সব কিছু দিতে হবে। মানে আমি করবো, আবার এত কিছু করবো, আবার আমাকে আবার বয়ে বয়ে দিতেও হবে। মানে একটু নেমে এসে যে একটু নেবে, সেটা আর করছে না। আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দে। দেখো এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করছি, তো ও একটু ভিডিও করে দেয় না। মানে কি বলবো এদের। আর দেখো একদম কচ্ছপের মতন হয়ে গেছে লুচিটা, দেখতে কত ভালো লাগছে। আর আমার বর তো মানে সাদা সাদা লুচি আবার খেতে পছন্দ করে না, বলে ওটা ভালো ভাজা হয় না, লাল লাল করে ভাজলে সেটা আবার ভালো লাগে। তো আমার বর আবার লাল লাল করে লুচি ভাজাগুলো ভালোবাসে খেতে। এই দেখো ফ্রেন্ড, তো যে লুচি খেতে বসে পড়েছি। তো আমার কে এসছে নাকি? ও, তো যে লুচি করে সে কিন্তু লুচি খেতে পারে না। মানে লুচির যে তেলের একটা গন্ধ, ওই তেলের গন্ধতেই গা গুলিয়ে যায়। তো দেখো তার জন্য যে আমি 3খানা লুচি নিয়েছি। এমনি নর্মালি আমি 6খানা লুচি খেয়েই ফেলি, তো আজকে 3খানা লুচি নিয়েছি। আর এখানে দেখো এই যে সুজি আছে, সুজি করেছি। তো লুচির সাথে সুজিটা আমার খুব ভালো লাগে। প্রথমে মানে আলুর দম দিয়ে একটু ঝাল ঝাল দিয়ে স্পাইসি খাবার খেয়ে তারপরে যে মিষ্টি, একদম ফাটাফাটি গেছে। আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, প্রায় 4টে বেজে গেছে নিয়ে আসতে গিয়ে। তো আজকে আমি খেয়েও যাইনি। তো বড় মেয়েকে বললাম যে যা একটুখানি ভাতটা বেড়ে দে, আমার আর হচ্ছে না। মানে দুবেলা করে ওই অত দূরে স্কুল থেকে নিয়ে আসা না, তারপরে হাত পাত পুরো ব্যথা হয়ে যায় বাড়িতে এলে। তো দেখো মেয়ে সব বেড়ে ঠেড়ে দিল ভাত ঠাত। আর আমার বড় খাবে, কারণ আমরা একসাথেই এসছি। ও কাজের থেকে এসছে, আর আমিও মানে এসছি স্কুল থেকে, ও মেয়েকে নিয়ে সব একসাথেই খেতে বসবো আর কি। তো চলো খাওয়া যাক তাহলে। সন্ধ্যেবেলা দেখো গ্লাসে করে চা খেতে হচ্ছে, কারণ কাপগুলো সব ভেঙে গেছে। ডিম নিয়ে এসছে রাতের বেলা, ডিম।
আগের একটা ডিম আছে তো, রাতে নিয়ে নিয়েছি। আবার ডিম নিয়ে কাকাকে দিয়ে দেবে তো, এগুলো দিয়ে দেবো কালকে আমি। কোন কাকা? ওই যে সামনে আমার ওই দোকান, বাবা কত ডিম নিয়ে এসছে। 10টা নিয়ে এসেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। ডিমের সাইজও ভালো দিয়েছে। হ্যাঁ আমার ডিম বড়ই পাবে তুমি, 5.5 টাকা করে নিয়েছে। হ্যাঁ ডিমের সাইজটা ভালো। তুমি বিক্রি করো, আমি দিয়ে দেবো। দুপুরে থেকে নষ্ট হবে, ওকে দিয়ে দিই। ওটো এত রাতে 3-4 বেলা ভাত, সকালে ভাত, দুপুরে ভাত, রাতে ভাত। তোমাকে বলেছিলাম না আটা আনতে, তুমি আটা আনি কেন? হ্যাঁ বলো, এরকম আটার মধ্যে পিঁপড়ে হয়েছে, পুরো পিঁপড়ে মনে কালো হয়ে গেছে আটার মধ্যে। এটা কি করছো তুমি? বলছি আটার মধ্যে একটুখানি আটা ছিল, ওটার মধ্যে পিঁপড়ে হয়ে পিঁপড়েগুলো মরে পুরো কালো হয়ে গেছে। এই ভাত তো আছে, হাঁড়ি ফাঁকা। এবার এই ছোট হাঁড়িতে দেখো, ছোট হাঁড়িতে আবার ভাত করে দিই। তুমি ভাত দেখো। হ্যাঁ তুমি ভাত দিচ্ছি। আমরা হচ্ছে ভাতের পোকা, ভাত খায়া খায়া ছোট থেকে ভাতের এত নেশা যে ভাত ছাড়তে পারি না। 3-4 বেলা ভাত খাই, ভাত খেয়ে এরকম মোটা হচ্ছে। ভেতো বাঙালি। রুটি খেলে আবার রাত্রিবেলা অম্বল হয়, আর সহ্য করতে পারি না রুটি। সকালে খেলে তো হাঁটাচলা করে থাক ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা দেখো তোমার ভাত দেখো তো। সকালের আজকে অনেক সকালবেলা উঠেছি, উঠে এখন মানে সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে রাত্রি যোগাটাও করে নিয়েছি, আর এখন ভাত হচ্ছে। মেয়েকে আজকে স্কুল নিয়ে যেতে হবে, মানে এখন আমাকেই নিয়ে যেতে হবে সকাল দুপুর। তো দেখো বসে আছি এখন, মেয়ে গেল স্নান করতে। এখন ভাত হচ্ছে, ভাত আলু সিদ্ধ ভাত খেয়ে তারপরে মেয়েকে দিতে যাবো স্কুলে। আর দেখো মেয়ে জামা কাপড় ছড়িয়ে কি করেছে দেখো, ওই গামলা, লাল গামলাটাতে সব জামা কাপড় রাখা হয়, লাল গামলাটাতে। আর সব জামা কাপড়গুলো বের করেছে, বের করে এই যে একটা একটা করে ভাঁজ করছিল। চান করতে গেছে না, পরা জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছে। পরা জামা কাপড়গুলো আবার ভালো জামা কাপড়গুলোর সাথে মিশে যাবে, এর জন্য সাইড করে রাখছি। আমার বর গেছে বাজারে, এখনো পর্যন্ত আসছে না। এত খিদে পেয়েছে, ঘরে কিচ্ছু নেই, বিস্কুট নেই, কিছু নেই ঘরে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, কখন আসবে কি জানি, একটু ফোন করতে হবে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে?